লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রবিবার সকাল ৯টার দিকে আকস্মিক এক ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। প্রায় আধা ঘন্টায় স্থায়ী এই ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, আকাশ হঠাৎ কালো হয়ে যায়, এরপর শুরু হয় প্রচন্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি। মুহূর্তের মধ্যেই ঝড়ে ঘরের টিনের চালাও উড়ে যায়, দোকানপাট ভেঙে যায়। বাড়ি ঘর দুয়ার বিছনাবাড়ি সংসার না গরু আসলে তাইও ক্ষতি হয়েছে। আমার স্বামীর পা কাটা গেছে, ছেলের কমরতে ইট পড়ছে। বাতাসটা আসিয়ে হিম করে ঘর পড়ে গেল। আমার এই ফ্রিজ টিভি যা আছে মালপানা সামনা সব শেষ। আমাদের ঘরে যা কিছু ছিল সবকিছুই তো ভেঙে পড়ছে, পাশের দালানটাও ভেঙে পড়ছে। বিশেষ করে শ্রুতিধর মাস্টারপাড়া এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, চোখের পলকে চাল উড়ে গেল, গাছ এসে ঘরের উপর পড়ল। আর দোকান মালিক রওশনারা বলেন, 10 মিনিটেই দোকানের টিন উড়ে গেল, মালামাল কিছুই রইল না। হুট করে একটা বাতাস আসলো, আসিয়া সব মিশমার করে থুয়ে গেছে, সব বাড়ি ঘর দর সব শেষ করে থুয়ে গেছে, কিচ্ছু নাই আমাদের। সকালে হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর একটু বাতাসটা আগে আমার ঘরটা পড়ছে, তারপরে দেখি এলাকার সব ঘর পড়ছে। আমাদের যে ঘরটা একটু ভালো ছিল ওই বিল্ডিংটা পইরা ওই ঘরটাও মেসমেসা, আমরা সবাই ওই ঘরে ছিলাম। মেজর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইতিমধ্যে আমি 112 জনের তালিকা করেছি। তালিকা করে আমি উপজেলা প্রশাসনে পাঠিয়েছি এবং ওই 112 জনের জন্য 30 কেজি করে চাল, এবং উনি সরেজমিনে এসেছেন অথবা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উনি উপস্থিত থেকে কিছু শুকনো খাবার এবং কিছু আর্থিক সহায়তা করে যাবেন। এটা আসলে খুবই মর্মান্তিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর প্রায় মাটিতে ধসে গিয়েছে, গাছ পড়ে কিছু মানুষ আহতও হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে কিছু আর্থিক সহযোগিতা দিব। শুকনা খাবারের মজুদ এই অবস্থায় আমাদের কাছে নেই, খুবই কম আছে। যারা একেবারেই নিডি তাদেরকে আমি দিতে পারি, খুবই স্বল্প পরিসরে এটা দিব। কালীগঞ্জ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, ঝড়ে বহু খুঁটি পড়ে গেছে, দ্রুত মেরামতের কাজ চলছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। শেষ পর্যন্ত কালীগঞ্জবাসীর প্রত্যাশা যেন এমন ঝড় আর ফিরে না আসে।